আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজ আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়া দিয়ে কীভাবে শুটকি শিরা রান্না করি, এটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। সিলেট অঞ্চলে বা আমরা যেভাবে শুটকি শিরা রান্না করি মিষ্টি কুমড়া দিয়ে, বা নর্মালি শুটকি শিরা যেভাবে সিলেট অঞ্চলে রান্না করা হয় সেভাবেই আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। সিলেট অঞ্চলে শুটকি দিয়ে আমরা যেভাবে শুটকি শিরা রান্না করি, এই রান্নাটা সাধারণত তেল ছাড়াই রান্না করা হয়। অনেকেই প্রশ্ন করেন, এজন্যই বললাম এই রান্নায় কোনো তেল দিতে হয় না। দেখতে পাচ্ছেন আমি একটা বোলের মধ্যে মিষ্টি কুমড়া কেটে রেখেছি। যে কোনো ধরনের মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারেন। মিষ্টি কুমড়া ধুয়ে কেটে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো একটু ছোটো বড়ো টুকরো করে কেটে নিতে পারেন, তবে একটু বড় বড় টুকরো করে কেটে রাখাই ভালো, কেননা মিষ্টি কুমড়া তো এমনিতেই কিছুটা মেল্ট হয়ে যায়, এজন্য বড় টুকরো রাখাই ভালো। কয়েকটা শীতল শুটকি আমি ধুয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন শুটকির পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু কম বেশি করে দিতে পারেন। পেঁয়াজ রসুনের পেস্ট লাগবে, বেটে দিতে পারেন, ব্লেন্ড করে দিতে পারেন, যদিও আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। বোয়াল মাছ দিয়ে রান্না করব। বোয়াল মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। যে কোনো ধরনের মাছ বা চিংড়ি দিয়েও রান্না করতে পারেন, আবার শুধুমাত্র এমনিতেও শুটকি দিয়ে রান্না করতে পারেন, বা অন্য যে কোনো ধরনের বড় মাছ বা ছোটো মাছের শুটকিও সাথে দিতে পারেন। লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো লাগবে। কাঁচা মরিচ বা নাগা মরিচ এগুলো চাইলে দিতে পারেন, যার যার ইচ্ছে। এই তো এই অল্প উপকরণ বা অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু মজাদার শুটকি শিরা রান্না করব। সব কিছু রেডি করে নিয়েছি। দেখুন আমি কিভাবে রান্না করি। শুটকি অলরেডি আমি ধুয়ে নিয়েছি। ছোট্ট একটা সসপ্যানে জালে বসিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে। অন্য একটি প্যানে আমি দেখতে পাচ্ছেন 2-3 কাপের মতো পানি জালে বসিয়ে দিয়েছি। এর সাথে গ্রেট করে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম, রসুনও দিয়ে দিব, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিব, লবণও দিয়ে দিব পরিমাণ মতো। তারপর নেড়েচেড়ে মিক্স করে নিয়ে কিছুক্ষণ জাল দিব। আমি এই মশলাগুলো আগে পানি দিয়ে জাল দিয়ে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু একসাথে সব কিছু দিয়ে বসিয়ে দিতে পারেন। মিষ্টি কুমড়া যেহেতু খুব বেশি সময় জাল দেওয়া যাবে না, খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, এজন্য আমি এই মশলাগুলো আগে একটু জাল দিয়ে নিচ্ছি। 8 থেকে 10 মিনিট জাল দিয়ে আমি এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিব। এর সাথে মাছও দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। শুটকি জাল দিয়েছি, দেখতে পাচ্ছেন শুটকির কাঁটা কিন্তু আলাদা হয়ে গেছে। আর উপরের দিক থেকে আমি শুটকি ছেঁকে এই পানি দিয়ে দিচ্ছি। এভাবে ছেঁকে দিয়ে দিলে শুটকির কোনো কাঁটা তরকারির মধ্যে যাবে না, খেতে ভালো লাগবে। অবশিষ্ট যে শুটকি রয়ে গেছে এর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে জালে বসিয়ে দিব। মাছ, সবজি সব কিছু এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে ঢেকে রেখে দিব আর হাই হিটে জাল দিব। দশ 12 মিনিট জাল দেওয়ার পর আমি আবারও শুটকির পানি দিয়ে দিব। প্রথমে আমি একবার শুটকির পানি দিয়েছিলাম, পরে আরও কিছু পানি দিয়ে শুটকি জালে বসিয়ে রেখেছিলাম, সেই পানিও দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রেখে দিব আর আরও 15 থেকে 20 মিনিট জাল দিব। খুব বেশি সময় আবার জাল দিতে হবে না, খুব বেশি জাল দিলে আবার মিষ্টি কুমড়া বেশি সফট হয়ে মেল্ট হয়ে যাবে। এই পর্যায়ে বা 10-12 মিনিট কষানোর পর আপনারা আগে কতটুকু ঝোল রাখতে চান সেভাবে কিন্তু আরও পানি দিয়ে দিতে পারেন। আরও কিছুক্ষণ পর আমি 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিব। আপনারা চাইলে নাগামরিচ, কাঁচামরিচ যত খুশি তত দিতে পারেন, যে যেভাবে জাল খেতে চান সেভাবে দিয়ে দিতে পারেন। ঢেকে রেখে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব। যখন বোঝা যাবে মাছ, মিষ্টি কুমড়া সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিব। রান্না হয়ে গেছে। এই রান্না কিন্তু খুবই সহজ, খুব কম সময়ে রান্না করা যায়, কিন্তু খেতে অসাধারণ, খুবই মজার। যারা খেয়েছেন তো তারা জানেনই, আর যারা এভাবে শুটকি শিরা বা এভাবে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি শিরা রান্না করে খাননি, একদিন খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে।
তেল ছাড়াই এভাবে রান্না করলে এই শুটকি শিরা অনেক মজার হয়, অনেক ভালো লাগে। আশা করি যারা এভাবে রান্না করেনি তারা একদিন রান্না করবেন, খেয়ে দেখবেন ভালো লাগবে। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।